ওয়েলকাম টু রন্ধনশৈলী। আজকের রেসিপি অ্যাপেল গোস্ত। গোস্ত মানে টেন্ডার মাংস, যেটা অনেকক্ষণ ধরে কুক করা হয়। বাঙালি মাংস মানেই বোঝে কবজি ডোবানো ঝোল আর আলুর টুকরো, কিন্তু আজ আমরা তাতে একটু রদ বদলানোর চেষ্টা করলাম। চলুন ঝটপট উপকরণগুলো দেখে নেওয়া যাক। মাটন 250 গ্রাম, চপ করে নেওয়া একটা মিডিয়াম সাইজের আপেল, রিফাইন্ড অয়েল 3 টিস্পুন, ঘি 3 টেবিল স্পুন, গোটা গরম মশলা পরিমাণ মতো, চপ করে নেওয়া পেঁয়াজ 1/3 কাপ, চপ করে নেওয়া আদা 2 টিস্পুন, চপ করে নেওয়া রসুন 2 টিস্পুন, চপ করে নেওয়া টমেটো 1/4 কাপ, ফেটিয়ে নেওয়া দই 3 টেবিল স্পুন, ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন, পোস্ত কাজু অ্যালমন্ড পেস্ট 1/4 কাপ, হলুদ 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, চিনি স্বাদমতো, নুন স্বাদমতো, চপড ধনেপাতা 3 টিস্পুন, চপড মিন্ট 2 টিস্পুন। প্রথমে একটা পাত্র নিয়ে তাতে তেল 2 টেবিল স্পুন ঘি দিয়ে গরম করতে হবে। এরপর এতে গোটা গরম মশলা দিয়ে 1 মিনিট সতে করতে হবে। এক মিনিট পর এতে আদা আর রসুন কুচি দিয়ে একটু নাড়িয়ে পেঁয়াজ এতে দিয়ে দেবো। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করতে হবে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এতে সমস্ত রকমের গুঁড়ো মশলা ও নুন স্বাদমতো দিয়ে দেবো। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে 4 মিনিট মতো কুক করতে হবে। এরপর টমেটো ও আপেল কুচি দিয়ে 5 মিনিট মতো কষাতে হবে। মশলা মোটামুটি কষে গেলে এতে দই, কাজু, পোস্ত ও অ্যালমন্ড বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশাবো ফ্রেশ ক্রিম। মশলা ভালো করে কষে গেছে, এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংস মশলার সাথে ভালো করে মিশে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার গরম জল দিয়ে মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্রেভির ওপরে তেল ভাসতে শুরু করেছে, মানে মাংস রান্না হয়ে গেছে। মাংস নামানোর আগে চেক করে নিতে হবে মাংস সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আরও 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। এরপর ওপর থেকে ধনেপাতা, পুদিনা পাতা ও বাকি ঘিটা ছড়িয়ে দিলেই মাংস সার্ভ করার জন্য রেডি।
অ্যাপেল গোস্ট যে কোনো ধরনের রাইসের রেসিপি, রুটি, নান বা পরাঠার সাথে আপনারা খেতে পারেন। ইউনিক রেসিপির আপডেট পেতে হলে সাথে থাকুন আর দেখতে থাকুন রন্ধনশৈলী। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়।